আজ আপনি আমি এই দুনিয়াতে থাকার জন্য আসি না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। আপনি আমি কবরের জগতে যেতে হবে। আপনি আমাকে কবরের মধ্যে রাখা গমে মুরব্বি মামা, আপনি আমার যখন মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য, জানটা যখন কবজ করে নিয়ে যাবে, হায় হায় আপনি আমি যখন জানটা কবজ করে নেওয়া হবে আজরাইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি আমার সন্তানের জন্য অনেক গাড়ি করলেন, বাড়ি করলেন, হায় হায় হাসাননগর বুজাউরা এলাকায় অনেক বিল্ডিং বানাইলেন সন্তানের জন্য, আপনার কন্যার জন্য, আপনার নাতির জন্য বানাইলেন রে বাবা। ও বাবা, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবে, আর যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আমাকে দেখবেন দুয়ানোর জন্য কিছু কিছু লোক বের হয়ে যাবে, আপনি আমার আত্মীয় স্বজন বের হয়ে যাবে, উত্তরাধিকারীগণ বের হয়ে যাবে। এই কবরের মধ্যে রাখার জন্য কিছু কিছু মেয়ে বের হয়ে যাবে মানুষ, যে গরম পানি করবে, বড়ই পাতা দিয়া গরম পানি করবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। আপনি আবার সমাজের কিছু মানুষ বের হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আসননগর থেকে সুরঙ্গ সরে চলে যাবে। আপনি আমার জন্য কাপনের কাপড় আনার জন্য দুনিয়াতে কত বাহাদুরি করলাম, হায় হায় আপনি আমাকে অত সম্মানের সাথে দুনিয়ায় থাকলাম, আপনি আমি কোনো নরমাল করে থাকি নাই, আপনি আমাকে আল্লাহ তাআলা এই টাইজের মধ্যে ঘুম পাতাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এসির রুমে ঘুম পাতায় রাখছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যদি আপনার নাম থাকে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আপনি আমার নাম যদি থেকে আব্দুল রহমান, মারা যাওয়ার পরে ঘোষণা করে মরহুম, দেখবেন বলে লাশ হয়ে গেছে, আর নামের কথা বলে না, জোরে কোন ঠিক না বেটি। আপনি আমার যখন কাপনের কাপড় নিয়ে আসবে, আর ওই কাপনের কাপড় নিয়ে আসার পরে আপনি আমাকে গোসল নেওয়ানো হবে, গোসল নিয়ে ওই পালকি খানার কাছে নিয়ে আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাছে নিয়ে আইসা কাপনের ভিতরে ঢুকায়া দেওয়া হবে, কাপনের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। আপনি আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য কবরের কাছে নেওয়া হবে, মসজিদের সামনে নেওয়া হবে, মাঠের সামনে নেওয়া হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই মিলে শত শত মানুষ মিলিয়া আপনি আমাকে ওই কবরের মধ্যে রাখার জন্য যখন কবর খুঁজেছে, আল্লাহু আকবার, কোন কবরটা যখন খনন করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত দামিওয়ালা মানুষ, এত সুন্দর, আপনি আমাকে এত জাকজমকপূর্ণ কাপড় পরিধান করেছিলাম। বাজারে যখন দোকানে চলে যাইতাম, যাওয়ার পরে একটা কাপড় কেনার জন্য যখন যাইতাম, আল্লাহু আকবার, দোকানে একটা কাপড় কেনার জন্য আপনি আমি 10টা লুঙ্গি বাছাই করে একটা লুঙ্গি নিয়ে আসতাম। কিন্তু রে বাবা, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি আমাকে দেখা যায় সাদা কাপড়ের ভিতরে পেছানো হবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। ও মুসলমান, আমরা যেদিকেই তাকাই, মুসলমান বিভিন্ন দেশের দিকে যখন তাকাই, এই মুসলমানকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে ধ্বংস করা যায়, আল্লাহর পয়গম্বরের সুন্নত যাতে করে মুসলমান সম্প্রদায় থেকে তুলে দেওয়া যায়। আল্লাহর পয়গম্বরের কাছে যে আল্লাহ তাআলা একটি আমানত রেখে গেছিলেন, আল্লাহ তাআলা যে আমানত দিয়েছিলেন যে আল কোরআন, এই আল কোরআনের কথা বলতে গিয়ে বাংলাদেশকে বিভিন্ন দেশের মধ্যে যখন মুসলমান গর্জে ওঠে, যখন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, তখন নাস্তিক আর মুরতাদ এই কোরআনকে নিভাত যাওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, এই রাসূলের সুন্নাতকে তুলে দেওয়ার জন্য কিভাবে খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টানরা লেগে আছে। এদেরকে যদি দমন করতে চাও, মুসলমান আজ থেকে নিয়ত করে বলো, মুসলমান
ওই জায়গায় যদি আমরা মুসলমান গর্জে উঠি আল কোরআনকে সাথে নিয়ে সামনে যখন আগাবো, দুনিয়ার যত পরাক্রম শক্তি থাক, রাসূলের সুন্নাত আল্লাহর পয়গম্বরের কাছে যে কোরআন ছিল ওই কোরআনকে নিয়ে সামনে যদি আগায়, দুনিয়ার যতই শক্তি থাক আল্লাহর শক্তিতে ওই तमाम পৃথিবী শক্তি নিপাত যাবে। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য ভাই, মুরব্বী বাবা, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বানাইছেন। আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে পাঠাইলেন, শেষ নবীর উম্মত হিসেবে বানাইলেন। এই দুনিয়ায় ছিলাম না, আজ দুনিয়া আছি, কিছুদিন পরে এই দুনিয়া থেকে চইলা যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? আপনি আমি যে দুনিয়া থেকে চইলা যাব, আপনি আমি যে এই দুনিয়ায় থাকতে পারবো না, এটা আপনি আমার কোনো কথা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিবেন, ফানি সময় যারা প্রাণ আছে, তোমরা জানা রাখো যে তোমরা দুনিয়ায় আছো, কিছুদিন অল্প দিন আছো, এই দুনিয়া থেকে অল্প কিছুদিন পরে আপনা আমাকে এই কবরের জগতে যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য আপনি আমি কবরে যাওয়ার আগে, আপনি আমি এই কবরে যাওয়ার আগে সামানা জোগাড় করার দরকার আছে না নাই? আপনি আমি সামানা জোগাড় করার দরকার আছে। বাবা, যুবক ভাইরা, মা বোনেরা, পর্দার আড়ালে এই দুনিয়ায় যেহেতু আসছি, আপনি আমি আল্লাহ বানাইছেন, আল্লাহর ইবাদত যদি করতে পারি, রাসূলের সুন্নাত যদি মানতে পারি, আল্লাহর পয়গম্বর ঘোষণা কইরা কয় যে নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল, আমি পয়গম্বর আমার উম্মতের জন্য যারা রীতি আল কোরআন মোতাবেক চলবে, হাদিস মোতাবেক চলবে, সুন্নাতকে ধরে রাখবে, আমি আল্লাহর পয়গম্বর ওই রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশকারী করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আপনি আমি যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আপনি আমি যদি আল্লাহ তাআলার রীতি কোরআন মোতাবেক চলতে পারি রে বাবা, মা বোনেরা, আপনি আমি যদি আল কোরআনের রীতি মাইনা যদি চলতে পারি বাবা, আর যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর পয়গম্বর বলে ওই বাংলার বাঙালিকে আল্লাহ তাআলা দুনিয়াতে দামি বানায় দেয়। আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে দামি বানায়, আল্লাহ তাআলা ওই কথা শুধু ঘোষণা করে না, আপনি আমার নবী পয়গম্বর বলে ওই যখন আল্লাহ তাআলার গোলামি করে রীতি মাইনা চলে, আল্লাহ তাআলার সুন্নাত তরিকা, আল্লাহর পয়গম্বরের সুন্নাত মাইনা যারা চলে রে বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমার মা বোনেরা, যদি আপনি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি মা বোনেরা যদি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মাইনা যদি চলতে পারো গো মা, ও মা বোনেরা, আপনি আমি যদি আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা ফাতেমার যদি আদর্শ মাইনা চলতে পারি, আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া তো দামি বানায় দিবে, আল্লাহ তাআলা আখিরাতে ওই সমস্ত বান্দিকে আল্লাহ দামি বানায়া দে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়াতে থাকার জন্য আসি না, দুনিয়া থেকে চলে যাইতে হবে।
আপনি আমি কবরের জগতে যেতে হবে, আপনি আমাকে কবরের মধ্যে রাখা গমে। এ মুরব্বি মামা, আপনি আমার যখন মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য, জানটা যখন কবজ করে নিয়ে যাবে, হায় হায়, আপনি আমি যখন জানটা কবজ করে নেওয়া হবে আজরাইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার সন্তানের জন্য অনেক গাড়ি করলেন, বাড়ি করলেন, হায় হায়, হাসাননগর গুজাউরা এলাকায় অনেক বিল্ডিং বানাইলেন সন্তানের জন্য, আপনার কন্যার জন্য, আপনার নাতির জন্য বানাইলেন রে বাবা। ও বাবা, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবে, আর যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আমাকে দেখবেন দুয়ানোর জন্য কিছু কিছু লোক বের হয়ে যাবে, আপনি আমার আত্মীয় স্বজন বের হয়ে যাবে, উত্তরাধিকারীগণ বের হয়ে যাবে। এই কবরের মধ্যে রাখার জন্য কিছু কিছু মেয়ে বের হয়ে যাবে মানুষ, যে গরম পানি করবে, বড়ই পাতা দিয়ে গরম পানি করবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। আপনি আবার সমাজের কিছু মানুষ বের হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হাসাননগর থেকে সুনামগঞ্জে চলে যাবে, আপনি আমার জন্য কাপনের কাপড় আনার জন্য। হায়, দুনিয়াতে কত বাহাদুরি করলাম, হায় হায়, আপনি আমাকে অত সম্মানের সাথে দুনিয়ায় থাকলাম, আপনি আমি কোনো নরমাল করে থাকি নাই, আপনি আমাকে আল্লাহ তাআলা এই টাইজের মধ্যে ঘুম পাতাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এসির রুমে ঘুম পাতায় রাখছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যদি আপনার নাম থাকে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আপনি আমার নাম যদি থেকে আব্দুল রহমান, মারা যাওয়ার পরে ঘোষণা করে মরহুম, দেখবেন বলে লাশ হয়ে গেছে, আর নামের কথা বলে না, জোরে কোন ঠিক না বেটি। আপনি আমার যখন কাপনের কাপড় নিয়ে আসবে, আর ওই কাপনের কাপড় নিয়ে আসার পরে আপনি আমাকে গোসল নেওয়ানো হবে, গোসল নিয়ে ওই পালকি খানার কাছে নিয়ে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাছে নিয়ে আইসা কাপনের ভিতরে ঢুকায়া দেওয়া হবে, কাপনের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। আপনি আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য কবরের কাছে নেওয়া হবে, মসজিদের সামনে নেওয়া হবে, মাঠের সামনে নেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মিলে, শত শত মানুষ মিলিয়া আপনি আমাকে ওই কবরের মধ্যে রাখার জন্য যখন কবর খুঁজেছে, আল্লাহু আকবার, কোন কবরটা যখন খনন করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামিওয়ালা মানুষ, এত সুন্দর, আপনি আমাকে এত জাকজমকপূর্ণ কাপড় পরিধান করেছিলাম, বাজারে যখন দোকানে চলে যাইতাম, যাওয়ার পরে একটা কাপড় কেনার জন্য যখন যাইতাম, আল্লাহু আকবার, দোকানে একটা কাপড় কেনার জন্য আপনি আমি 10টা লুঙ্গি বাছাই করে একটা লুঙ্গি নিয়ে আসতাম, কিন্তু রে বাবা, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি আমাকে দেখা যায় সাদা কাপড়ের ভিতরে পেছানো হবে, জোরে কোন ঠিক নেবে ঠিক। এই সাদা কাপড়ের ভিতরে ঢুকানো হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সাদা কাপড়ের ভিতর থেকে বের হইতে পারবো না, জোরে কোন ঠিক নেবে ঠিক। এ মুরব্বি মামা, পর্দার মা বোনা, আপনি আমাকে যখন কবরের মধ্যে রাইখা আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরের ভিতরে যখন রাখবে রে বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহু আকবার, দুনিয়ায় হাত নাড়ানো যাইতো, আল্লাহু আকবার, চোখ দিয়া দৃষ্টি দিয়া দেখার দৃষ্টি আল্লাহ তাআলা পাওয়ার দিছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনার কান নিয়ে দুনিয়ায় শোনা যাইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ায় মুখ দিয়া কথাবার্তা বলতে পারতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাকে আল্লাহ তাআলা পা দিছেন রে বাবা, আল্লাহু আকবার, পা দিয়া হাঁটতে পারতাম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন ওই কবরের মধ্যে মানুষ যখন রাইখা দিবে, আল্লাহু আকবার, ওই কবরের মধ্যে রাখার পরে আপনি আমার হাতগুলা চলবে না, আপনি আমার ওই জবান দ্বারা কথা বলার আল্লাহ তাআলা শক্তি দিবে না, আমার চোখ দিয়া দেখতে পারবো না, আপনাদের চোখ দ্বারা দেখতে পারবে না। এই কবরের মধ্যে যখন রাখা হবে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সন্তান যদি আলেম মানে যাইতে পারো, ও যুবক বাবা, ও নওজোয়ান বায়ানা, ও মুরব্বী বাবারা, মা বোনেরা, আপনি আমাকে যদি এমন একজন সন্তান, একজন আলেমা যদি বানায় যাইতে পারো রে বাবা, দেখবেন ওই সন্তান বাবার কবরের কাছে দাঁড়ায় আল্লাহু আকবার চোখের পানি পড়া, আল্লাহকে ডাকবে আল্লাহ, আল্লাহকে ডাইকা ডাইকা চোখের পানি ফালায়া ফালায়া কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাকবে আল্লাহ, 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 আল্লাহ বইলা বইলা ডাকবে। আল্লাহকে বলবে আল্লাহ, আমার কারণে আমার মাকে কষ্ট দিও না, আল্লাহ আমার কারণে আমার বাবাকে কষ্ট দিও না। ওই কথা বইলা বইলা আল্লাহর কাছে যখন চাইবে, ওই সন্তান যখন বাবার জন্য মার জন্য যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মাইরা যায়, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মাইরা যায়। আল্লাহ তাআলা গর্ব করে বলে, এই ফেরেশতা জাইলালাকেই যে আদম শুনতেন, আল্লাহু আকবার বাবার কবরের কাছে দাঁড়ায়া মার জন্য বাবার জন্য চোখের পানি ফালায়া আমি রবকে ডাকতেছি আল্লাহ, আল্লাহ বইলা মাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথা বইলা বইলা যখন ডাকতেছি আমি আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা যায়। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, ওই বান্দা যখন আমাকে ডাকে, ওই বান্দা যখন আমাকে চাইতেছে বাবার জন্য বাবার জন্য, আমি আল্লাহ তাআলা বাবাকে ওই সন্তানের কাদার কারণে, সন্তানের রোহা জারি করার কারণে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ মাগরিব মুরব্বি মামারা, পর্দার আলের মা বোনেরা, এই দুনিয়া অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে পার পরিমাণ গুনাহ করে ফেলাইছি। আপনি আমি এত পরিমাণ গুনাহ করছি রে বাবা, নামাজের কথা বললে নামাজ পড়তে ভালো লাগে। মুয়াজ্জিন যখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ থেকে যখন যোহরের আজান দেয় আল্লাহু আকবার বইলা, আসরের সময় যখন আজান দেয় আল্লাহু আকবার বইলা, মাগরিবের সময় যখন আল্লাহু আকবার বইলা আজান দেয় আল্লাহু আকবার ঠিক তদ্রুপ এশার সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা আজান দেয়, ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার বইলা, এই জুমার মুরব্বি মামারা, এই আজান শুইলা 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 আমরা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই। দুনিয়ার লোভ লালসায় আপনি আমি পইরা থাকি, দুনিয়ার তামাশায় পইরা থাকি, দুনিয়ার লোভ লালসায় পইরা থাকি, আল্লাহর ডাকে সাড়া দেই না। আল্লাহ তাআলার কেনে আল্লাহ তাআলার গোলামি করার জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা ফরজ কইরা দিবেন। আপনি আমি যাই না একমাত্র কারণ দে বাবা, যুবক ভাইরা, মা বোনেরা, আপনি আমার যে দেহটা, আপনি আমার যে অন্তরটা কালো দাগ পড়ে গেছে, আর কালো দাগ পড়ার কারণে নামাজ পড়তে ভালো লাগে না, ইসলামের কথা বললেই ভালো লাগে না, কোরআনের কথা বললেই ভালো লাগে না, হাদিসের কথা বললেই ভালো লাগে না, আমরা মাহফিলের কথা শুনলেই ভালো লাগে না, অন্তরটা দুনিয়ার প্রতি চইলা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বি মামা, পর্দার আলের মা বোনেরা, যুবক ভাইরা, আপনি আমি যদি নজরুলের রহমতের সময় আপনি আমি যদি ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা আল্লাহ তাআলার কাছে যদি রাতে অন্ধকারে 2 রাকাত নামাজ পড়িনা, আর যদি ওই অন্ধকারে আপনি আমার রবের কাছে ডাইকা ডাইকা বলে আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আর অন্যায় করব না, আল্লাহ আর অপরাধ করব না, আল্লাহ আর গুনাহ করব না, রাত অন্ধকারে যদি আল্লাহ তাআলাকে ওই কথা বইলা ডাকি, আল্লাহ তাআলা তো বলে আমি প্রথম আসমানে এসে ডাকি, কে আসুস? তুই রোগ মুক্তি করার জন্য ডাক্তারের কাছে যাস, তুই রোগ মুক্তি করার জন্য হাসপাতালের কাছে যাস, তুই রোগ মুক্তি করার জন্য অনেক কায়ের কাছে চইলা যাস। এই বাংলা আমার কাছে চায় দেখ না, এই বাংলা ক্যান্সারের জন্য ডাক্তারের কাছে যাস,
আল্লাহু আকবার। আল্লাহ প্রথম আসমানে আইসা বলে আমার কাছে চা রে বান্দা চা, ও বান্দা আমার কাছে চায়া দেখ, ও বান্দা আমার কাছে একবার চায়া দেখ। আমি আল্লাহ তাআলা আমার কাছে চাইতে দেরি হয় না, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথা শুনে বলেন আল্লাহ তাআলা বলেন গুনাহ অন্যায় করছস, অপরাধ করছস, যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য, অন্যায়ের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে যদি চোখের পানি ফালায়া আল্লাহর কাছে যদি চায় আর বলে আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে নজরুলের রহমতের সময় আমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আর দেরি করি না। আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তৃপ্ত হয় যখন চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিয়া দেই। আওয়াজ দেন কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার বর্তমানে একজন বুজুর্গ আছেন, যে বুজুর্গর নাম হলো আল্লামা জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম। আল্লামা জাস্টিস তকি উসমানী সাহেব একবার আফ্রিকার জঙ্গলে গেছেন সফর করার জন্য। আফ্রিকার জঙ্গলে যখন এই তকি উসমানী সাহেব জঙ্গলে গেছেন দেখার জন্য, আল্লাহু আকবার। এর আগে একটি কথা বললেন, যে কথাটা হলো আপনি আমার এলাকায় একটি প্রবাদ আছে, দেখতে ফিটফাট ভিতরে সদরঘাট। জোরে কোন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু দেখবেন আছে ভিতরে ফিটফাট বাহিরে সদরঘাট, এমন আছে না নাই? আল্লাহর ওলি এই জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম আফ্রিকার জঙ্গলে যখন গেছেন দেখার জন্য, আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে একটা গাছ দেখলেন, একটা পরে আফ্রিকার জঙ্গলে এত সুন্দর লাগলো, ভালো লাগলো। আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর ওলি গাছটাকে ধরার জন্য কাছে গেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনি আমি যদি কোনো জিনিস সুন্দর দেখি, আপনি আমি যদি কোনো গাছ দেখি অথবা কোনো কাপড় দেখি, আপনি আমি দেখার জন্য আপনি আমার কাছে ভালো লাগে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম আফ্রিকার জঙ্গলে যখন গেছেন, আফ্রিকার জঙ্গলে যাওয়ার পরে গাছটা দেখলেন এত সুন্দর গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলে যখন চইলা গেছে রে বাবা, আল্লাহর ওলি গাছটাকে ধরার জন্য কাছে গেছেন। আল্লাহর ওলির সাথে একজন খাদেম ছিল, সফর সাথী ছিল। ওই সফর সাথী যখন হযরত ওই গাছটাকে ধরবেন কাছে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলির খাদেম অথবা সফর সাথী পিছন থেকে হযরতকে বারণ করলেন, ও হযরত ওই গাছটাকে ধরা যাবে না গো। ও আল্লাহর ওলি গো হযরত, ওই গাছটাকে ধরা যাবে না। আপনি যদি দইরা ফালান, ওই গাছের মধ্যে এমন একটা বিষ রয়ে গেছে, যে বিষটা আপনার শরীরে চইলা আসবে, আসার পরে আপনার শরীরটা বিষাক্ত হয়ে যাবে, আপনি 15 অথবা 20 মিনিটের ভিতরে মারা যাবেন। এই কথা যখন সফর সাথী আল্লাহর ওলিকে যখন বললেন, আল্লাহর ওলির কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে চাইলেন, ও রব্বে করিম, আল্লাহ আমাকে তুমি রক্ষা করেছো। আল্লাহু আকবার, শুকরিয়া আদায় কইনা ওই সফর সাথীকে লক্ষ্য করে বললেন, ও আমার সফর সাথী, বলো তো ওই যে আমি গাছটাকে ধরার জন্য যখন কাছে গেছি, তুমি কেন আমাকে বারণ করলে? কেন আমাকে বারণ করলে? কেন আমাকে নিষেধ করলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সফর সাথী মহিলা উঠলেন, ও আল্লাহর ওলি, আপনি কি জানেন ওই গাছের মধ্যে কোনো মানুষ যদি ভুলবশত শুয়ে ফেলায়,
ওই গাছের মধ্যে কোন মানুষ যদি স্পর্শ কইরা ফেলায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একটা বিষ আছে যে বিষটা আপনার শরীরে চইলা আসবে, আপনি 15-20 মিনিটের মধ্যে মারা যাবেন। আল্লাহর ওলিকে যখন ওই কথাটা বললেন, ওই সফর সাথীকে হযরত বইলা উঠলেন, আমার সফর সাথী, এখন বলে তো, যদি কোন মানুষ যদি ভুলবশত গাছের মধ্যে কেউ যদি স্পর্শ করে ফেলায়, তাহলে কি ওই ব্যক্তি মারা যাবে? ওই সফর সাথী বলল, হ্যাঁ। ও হযরত, ওই গাছের মধ্যে কোন মানুষ যদি ভুলবশত ছুঁয়ে ফেলায়, স্পর্শ কইরা যদি ফেলায়, ওই মানুষটা মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সফর সাথী সাথে সাথে বইলা উঠলো, ও হযরত, আল্লাহ তাআলা ওই গাছটাকে পৃথিবীর মধ্যে যত জায়গায় বানাইছেন, আল্লাহ তাআলা যত জায়গায় ওই গাছটাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা ওই গাছটা যেভাবে 20টা মানুষের মধ্যে দিয়া দেয়, আল্লাহ তাআলা ওই 15-20 হাতের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা গাছ আল্লাহ বানায় রাখেন, যে গাছটা দেখতে বিশ্রী কিন্তু তার সিংটন হলো ভালো, তার খাসিয়ত হলো ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন ওই কথাটা বললেন, হ্যাঁ বুঝা ফেলাইছি, আমি বুঝা ফেলাইছি, আর দেরি করি নাই। গাছের মধ্যে কেউ যদি ভুলবশত শুয়ে ফেলায়, গাছটা আল্লাহু আকবার বীজ দিয়া দেয়, আবার 15-20 হাতের ভিতরে আল্লাহ আর একটা বীজি দেখতে সুন্দর না, ওই গাছের মধ্যে যদি কোনো মানুষ শুয়ে ফেলায়, আল্লাহু আকবার বীজটা মুক্ত করে ফেলায়। এই আমার সফর সাথী জানেন, এই মুহাম্মদের উম্মত, আল্লাহ তাআলা তো এর চাইতে দয়াবান, আল্লাহ তাআলা তো এর চাইতে দয়াবান, আল্লাহ তাআলা তো এর চাইতে ক্ষমাশীল, আল্লাহ তাআলা এর চাইতে হলে দাবিওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুহাম্মদের উম্মত, তোমরা যদি অন্যায় কইরা পারো, আল্লাহর ওলির ওই কিতাবের মধ্যে লক্ষ্য কইরা কোন, আল্লাহর ওলি উল্লেখ কইরা কোন এই ঘটনার দ্বারা দেখেন, একটা গাছ যদি 20টা দিয়া দেয়, আর একটা গাছে বিষ মুক্ত কইরা বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আর যদি কোনো উম্মত যদি অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে ফেলায়, আল্লাহর কাছে যদি গুনাহ করে ফেলায়, দিনে গুনাহ করে ফেলাইছে, রাত অন্ধকারে যদি 2 হাতটা আল্লাহর কাছে তুইলা দে, আর রব্বে কারীমকে বলে, আল্লাহ আমি তো বুঝি নাই গো আল্লাহ, আমি তো বুঝি নাই, বুঝতে আর অন্যায় করতাম না। ও আল্লাহ, যদি বুঝতাম এত পাপ হইতো, আমি আর পাপ করতাম না। ওই কথা বইলা আল্লাহর কাছে কোন বান্দা যখন চায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলে, ওই গুনাহ যদি ওই গাছে মিটাইতে পারে, পাপটা মিটাইতে পারে, আল্লাহু আকবার, আমি চোখের চাইতে দয়ালু। আমি আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি অন্যায় কইরা ফেলায়, আর আমার কাছে যদি চায় ফেলায়, আমি আল্লাহ তাআলা আর না কিনা, আমি আল্লাহ তাআলার সাথে সাথে মাফি ঘোষণা কইরা দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন, গাছ আল্লাহ তাআলা বানাইছেন, ওই গাছের মালিককে, আপনি আমার মালিককে, আল্লাহ আপনি আমাকে বানাইছে, আল্লাহ তাআলা ওই গাছটাকে বানাইলো। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছে, ওই গাছটাকে আপনি আমাকে বানাইছে। একজন ওলির কথা বলতেই হয়, যে ওলির নাম হলো আমার পীর ও শেখ আল্লামা বদরুল আলম হামিদি সাহেবের পিতা আল্লামা শেখ ফেদায়ে ইসলাম খলিলুর রহমান রাহমাতুল্লাহি বরুণার পীর সাহেব। আল্লাহু আকবার। বরুণার পীর সাহেব যখন অসুস্থ হয়ে গেছেন, আল্লাহু আকবার, মৌলভীবাজার থেকে নোটিশ হাসপাতালে ভর্তি করলেন। আল্লাহু আকবার। নোটিশ হাসপাতালে যখন ভর্তি করলেন, হযরতকে অক্সিজেন লাগানো হলো মুখের মধ্যে। আল্লাহু আকবার। ডাক্তার বলতেছে, অক্সিজেন যদি কইলা ফালাও, অক্সিজেন যদি কইলা ফালাও, অক্সিজেন যদি কইলা ফালাও, সাথে সাথে হযরতের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির কানে যখন আযান আসছে, আযান আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হযরতের কানে আইসা গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নার্সকে লক্ষ্য করে কয়, হযরত ডাক্তারকে লক্ষ্য করে বলতেছেন, নার্স, ও ডাক্তার আমার অক্সিজেন কইলা দাও, ও ডাক্তার আমার অক্সিজেন কইলা দাও। আমার মালিক তো আমাকে ডাকতেছে, আমার রব তো আমাকে ডাকতেছে, এই যে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আমি আর দেরি করতে চাই না, অক্সিজেন কইলা দাও, অক্সিজেন কইলা দাও। আল্লাহু আকবার। তৈমুমের জন্য মাটি দেওয়া হলো। আল্লাহর ওলি তৈমুম করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি অক্সিজেন কইলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, আল্লাহর ওলির কিছুই
হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই শক্তি দিছে কে বলেন? এ মুরব্বি মামা, এই শক্তি দিছেন আল্লাহ। আল্লাহু আকবার। শক্তি আল্লাহ দিয়েছেন। এই যে আজকে মেহনত করে সাইফুল ইসলাম ফারুকী সাহেব অথবা মসজিদের দায়িত্বশীল একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, যারা কাজটা করেছেন খারাপ করলেন না, ভালো করেছেন, অনেক ভালো করেছেন। আল্লাহু আকবার। এই মাহফিলের মধ্যে যদি কোনো মানুষ যদি একটা আমল কইরা ফেলায়, একটা কথা শুই না যদি আমল কইরা ফেলায়, যারা মসজিদ কমিটি আছেন এই আয়োজন করার কারণে, ইমাম সাহেব আয়োজন করার কারণে আল্লাহ তাআলা তাকে দামিওয়ালা বানায় দেন, আল্লাহ তাআলা তাকে সম্মানী বানায় দেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মধ্যে একটা সিংটনওয়ালা গুণওয়ালা বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফারুকী সাহেব অথবা ওই মসজিদের যারা দায়িত্ব আছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। যারা দুনিয়ার মধ্যে হায়াত আছে, আল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে যেন কবুল করে নেয়। সকলে বলেন না আমিন। ও জন ভাই, মুরব্বি মামা, আপনি আমি হায়াতের জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবেন। আপনারা জানেন না আমি যারে এই মুহিবুল হক সাহেব জাহানপুরি, এই সুনামগঞ্জের যে জসিমউদ্দিন দামাত বারাকাতুহুম, আপনি আমার কাছে যে উলামায়ে কেরাম আসতেছেন, বাতিলের বিরুদ্ধে যারা, বাতিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বইলা উঠে, আল্লাহু আকবার। এদের নেতৃত্বে আপনি আমার গণিগঞ্জ বাজারে, আপনি আমার নোয়াখালী বাজারে, সুনামগঞ্জের শহরের মধ্যে আল্লাহু আকবার উলামায়ে কেরাম দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার। এই জসিমউদ্দিন সুনামগঞ্জ হুজুর আর মনে করেন জাহানপুরি হুজুর যদি কোরআনের বিরুদ্ধে কোনো কেউ কথা বলে, আর যদি এরা ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলার সাথে সাথে যদি আমরা একত্রিত হয়ে যাই, এই সাইফুল ইসলাম ফারুক ভাই যদি সাথে সাথে ওই এদের সাথে যদি যুক্ত হয়ে যায়, এই মসজিদের মুতল্লি মসজিদের কমিটির মানুষ যদি ওই সাথে সাথে ইসলামের কাজের মধ্যে যা পায় একত্রিত সাথে যদি কাজ করে ফেলায়, আল্লাহ তাআলা বলে আমি মানুষ দেখি না, একজন থাক, দুইজন থাক, তিনজন থাক, চারজন থাক, বা না থাক, আমি আল্লাহ এই কথা দেখি না, তার অন্তর দেখি, আমি আল্লাহ তাআলা অন্তর দেখি। ওই অন্তর থেকে আমি রবকে যদি একবার বইলা বলা আল্লাহ বইলা, দিল থেকে যদি আল্লাহ বইলা একবার ফেলায়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার টাকা দেখি না, দুনিয়ার পয়সা দেখি না, দুনিয়ার ঘর ধরি না, দুনিয়ার বাসা দেখি না, অট্টালিকা দেখি না। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যদি রাখতে জানেন না, আপনি আমি জানি না, উলামায়ে কেরাম প্রত্যেকটা উলামায়ে কেরাম যারা মুস্তাজাবুদ দাওয়াত, যাদের তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তো রাত্রে অন্ধকারে আল্লাহু আকবার চোখের পানি পালায়া বুকটা ভিজায়া পালায়। এই জসিমউদ্দিন মুহাদ্দিস সাহেব হুজুর রাত অন্ধকারে তাহাজ্জুদের সময় ছাত্রদের জন্য দোয়া করেন, উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহু আকবার, মুসলিমের জন্য দোয়া করেন। ইমাম সাহেব ফারুক আহমদ সাহেব আল্লাহু আকবার রাত অন্ধকারে নজরুলের রহমতের সময় আল্লাহর কাছে চোখের পানি পালায়া ডাকেন। এই জাহানপুরে হুজুর রাত অন্ধকারে চোখের পানি পালায়া আল্লাহ তাআলাকে ডাকেন, ও উম্মতেরা যাই না রাখো, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, উম্মতের জন্য ভালো মানুষকে হেদায়েতের জন্য, নামাজি হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন দেশটাকে সুরক্ষায় রাখে, সুন্দর মতো চালায়। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায় কাঁদে। আমরাও যদি ওই আল্লাহর ওলিদের সাথে রাত অন্ধকারে নজরুলের রহমতের সময় আল্লাহর কাছে আপনি আমিও যদি চাই রে বাবা, ও মা বোনেরা, আপনি আমিও যদি আল্লাহর কাছে চাই, ও বাবা আপনি আমি যদি আল্লাহর কাছে চাই পালাই, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দাবিওয়ালা বানায় দেয়। একজন সাহাবীর কথা বলি, যে সাহাবীর নাম হলো আল্লাহু আকবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর মেরাজে গেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রদর্শনী করাইলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই ঘুরাইলেন। আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে ঘুরান, আল্লাহর রাসূলের আগে আগে আওয়াজ শোনা যায় বেলালের জুতার আওয়াজ। আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে আল্লাহ তাআলার পয়গম্বর যখন দুনিয়া আসেন, বেলালকে লক্ষ্য কইরা কইলেন, ও বেলাল তুমি কি আমল করলে, এমন কি আমল করলে? ও বেলাল
এই কি আমল করলে যে আমলের কারণে আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনছি। আল্লাহু আকবার কন্না, আল্লাহু আকবার কন্না, আল্লাহু আকবার বলেন না। বেলাল যখন ওই কথাটা আল্লাহর রাসূলের কণ্ঠ থেকে জবান থেকে যখন বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আমাকে আপনি জান্নাতের আগে আগে জুতার আওয়াজ শুনেছেন। এই কথাটা যখন আল্লাহর পয়গম্বর বললেন, বেলালকে লক্ষ্য করে কোন, ও বেলাল কি আমল করছো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। ওই কথাটা যখন বলছেন রে বাবা, ও মা বোনেরা কথাগুলা দিন থেকে শুনেন। ও মা বোনেরা, এই বেলাল যখন ওই কথাটা আল্লাহর পয়গম্বর বেলালকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর রাসূল, ও আখিরি নবী, ও শ্রেষ্ঠ নবী, আমি এমন কিছু আমল করি নাই, একটা আমল এগুলো আমার আছে যে আমলটা কোনো আমি সব সময় সর্বদা ওযু অবস্থায় থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মাবুলাপ, ও মুজুমাপ, ও মুদ্দিমাপ, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের সময় যদি ওযু কইরা ফেলাই, ওযু কইরা যদি ফেলাই, আল্লাহু আকবার, ওযু করলে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ওযুর পানি দ্বারা maaf কইরা দেয়। আওয়াজ দেয়া কন্না সুবহানাল্লাহ। উঠবেন না কেউ, এই ভাই উঠবেন না যারাই আছেন। আল্লাহ, ওই যে বললাম না, একজন হোক, 2 জন হোক, 3 জন হোক, আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, একজন চান না, মানুষ চান না, টাকা চায় না, পয়সা চায় না, আল্লাহ ওই বান্দাকে maaf কইরা আল্লাহ তাআলা করে ফিরাইতে পারে। জোরে কোন ঠিক না বেটি? এ মুরব্বি মামা, আল্লাহর পয়গম্বর বললেন, ও বেলাল, আপনি এই যে আপনি এমন কি আমল করলেন জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে যে আপনি আমার আগে হাঁটলেন, আমি পয়গম্বরের আগে হাঁটছো গো, কি আমল করছো, কি আমল করছো? এই কথাটা যখন বললেন, আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কয়, ও আল্লাহর পয়গম্বর, আমার এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা জান্নাতে আপনার আগে আগে আমি হাঁটতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন কোনো আমল করি নাই গো পয়গম্বর যে আমল করার কারণে আপনি আপনার আগে আগে আমি জান্নাতের মধ্যে হাঁটতাম। আল্লাহ তাআলা যখন ওই আল্লাহর রাসূল যখন ওই কথা বললেন, বেলালের কথা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা আমল করতাম, যে আমলটা হলো আমি সর্বদাই ওযু অবস্থায় থাকতাম। ও মুরব্বি মামারা, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের সময় ওযু কইরা যদি বলাই, আপনি আমি যখনই ওযু চইলা যায়, যখনই ওযু চইলা যায়, তখন যদি ওযু কইরা পালাই, কষ্ট হবে নাকি? না, কষ্ট হবে না। ওযু করলে ধুলা বালু লাগলে বৈজ্ঞানিকের কথা হলো, কেউ যদি ওযু কইরা ফেলায়, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাধ্যমে বলেছেন, পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা যে এই ধুলা বালুগুলা আছে, ময়লাগুলা আছে, ফুট পেছরা বিভিন্ন কাতরা থেকে আল্লাহ তাআলা মুক্ত কইরা ফেলায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে ওযু করলে আল্লাহ তাআলা বলে ওঠেন, যারা পবিত্রতার সাথে থাকে, যারা পবিত্রতার সাথে থাকে, আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দা আমার কাছে পছন্দনীয়, আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দা আমার কাছে দামিওয়ালা বান্দা, ওই বান্দি আমার কাছে দামিওয়ালা বান্দা। ও মহিলা, ও মা বোনেরা, আপনি আমি যদি সব সময় ওযু রাখতে পারি না, আজ নেপাস থেকে যদি আমরা পবিত্র থাকি, আর তাইকা যদি পবিত্র থাকে না, আপনি আমি যদি মাছ কাটি, মা বোনেরা, আপনি মা যদি মাছ কাটেন, ওই সময় যদি পাক থাকেন, পবিত্র থাকেন গো মা, আল্লাহর জিকির আজকার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজ মা, আপনি আমি যখন ওই শহরে চলে যাব, আপনি আমার যদি ওযু থাকে না, ওযু থাকে না, ওযু থাকে না, ওযু থাকে না, আপনি আমি যদি পাক থাকি, পবিত্র থাকি, ওযুর প্রয়োজন হবে না। আপনি আমি জিকির কইরা কইরা আল্লাহ তাআলার কাছে জিকির কইরা 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 সূরা তেলাওয়াত কইরা কইরা বাজারে যাইতে পারবো, কোনো ওযুর প্রয়োজন হবে না, ওযুর কোনো প্রয়োজন হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ।
এই আমল করার দরকার আছে নাই? বেলাল যদি আল্লাহ তাআলার কাছে এত দাম প্রিয় বাংলা হলেন, আল্লাহু আকবার, রাসূলের আগে জান্নাতে হাঁটছেন, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে অল্প যদি আমল কইরা ফেলাই, একটা আমল যদি সর্বদা কইরা ফেলাই, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা একটা আমলের কারণে আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায়া দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বি মামা, আপনি আমি যদি একটা আমল যদি নিয়ত করে ফেলাই, যে আজকে থেকে নিয়ত করে ফেলাই, সপ্তাহে কয়দিন বলেন? সপ্তাহে কয়দিন বলেন? সপ্তাহে 3 দিন মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি পড়ি, আজ মা বাবা মুরব্বি মামা, আপনি আমার কাছে 7 দিন এক সপ্তাহ, আল্লাহু আকবার, 7 দিনের ভিতরে যদি একদিন যদি আমল করি, একটা আমল বলি, আমার পীর সাহেব মুর্শিদ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব দামাত বারকাতুহুম, উনি একটা আমল বইলা থাকেন সব সময়। সপ্তাহে যদি কোনো মানুষ 7 দিনে এক সপ্তাহ, ওই এক সপ্তাহে যদি কোনো কলহু আল্লাহ শোনা যদি একবার পরে দিল থেকে, আল্লাহ পয়গম্বর কয় একবার কলহু আল্লাহ সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পয়গম্বর 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলের মধ্যে দেওয়া হয়। আল্লাহ পয়গম্বর কয় কোন উম্মত যদি দ্বিতীয়বার যদি কলহু আল্লাহ দিল থেকে মহব্বতে যদি কলহু আল্লাহ সূরা তেলাওয়াত করে, আল্লাহ পয়গম্বর বলে ওই উম্মতের জন্য আল্লাহ পয়গম্বর 20 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব তার আমলের মধ্যে দেওয়া হয়। আল্লাহ পয়গম্বর বলে কোন বান্দা যখন দিল থেকে মহব্বতে একবার বলে, আল্লাহ তাআলা 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব দেয়। দ্বিতীয়বার যদি বলে 20 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব দেয়। কোন বান্দা যখন 3 বার যদি কুলহু আল্লাহ সূরা তেলাওয়াত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দেখা নাস পর্যন্ত আল কোরআন তেলাওয়াতের সওয়াব ওই বান্দা বান্দির আমলে দেওয়া হয়। মুরব্বি মামা, পর্দার মা বোনেরা, আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অনেকে সূরা তেলাওয়াত করতে পারি না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আছে। সমাজের মধ্যে এমন মানুষ আছে। একটা গামছাওয়ালার কথা বলি, ফেরিওয়ালা দেখবেন অনেক সময় গামছা কাঁধে ফালায়া, গাছ এই কাঁধের মধ্যে ফালায়া গামছা বিক্রি করে। এক ফেরিওয়ালা শুক্রবার দিন গামছা বিক্রি করার জন্য বের হইছে। আল্লাহু আকবার, যখন জোহরের আজান পড়ে গেছে জুমার দিন, ওই গামছাওয়ালা ফেরিওয়ালা জুম্মার বয়ান শোনার জন্য ইমাম সাহেবের সামনে একজন বৈশা গেছে। এই মসজিদের মধ্যে মুসল্লিও বেশি ছিল না। শয়তানের ওয়াসওয়াসা নামক একটা শেখ নুরগার শেখ সাহেব হুজুরের বইয়ের মধ্যে উল্লেখ করছেন, এই গামছাওয়ালা এই শুক্রবারে বয়ান শুনছে ইমাম সাহেবের কাছ থেকে। ইমাম সাহেব বয়ান করছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারে না, কেউ যদি কোরআনের মহব্বতটা যদি তার অন্তরে লালন করতে পারে, আল্লাহ দুনিয়া তো দামি বানায় দেয়, আল্লাহ আখিরাত তো তাকে দামি বানায় দেয়। এই কথা যখন বলেছে আল্লাহু আকবার, এই কথাটা বলার পরে আল্লাহু আকবার, ইমাম সাহেবের ওই কথা শুনে বাড়িতে চলে গেছে। বাড়িতে যখন চলে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাড়িতে গিয়ে বিবিকে বলল, ও বিবি, আমাকে একটা কাপড় দাও, আমাকে গামছা দাও, আমাকে লুঙ্গি দাও, গোসল করে না। কোরআনটা হাতে নিয়ে আল্লাহু আকবার চুপটা মুইছে আল্লাহ তাআলার কাছে বলে, ও রব্বে করিম আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি নাই, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বইনা চোখের পানি ফালায়া ফালায়া কোরআনের মধ্যে পড়ে। আল্লাহু আকবার, এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কথাটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, কথা লম্বা করতে চাই না। আমার উস্তাদ যার মাধ্যমে আমি আজকে এই বয়ানের জগতে চলে আসছি, আমি আসলে বয়ানের জগতে ছিলাম না, যার দিক নির্দেশনা মাইনা আজকে বয়ানের
জগৎ প্রশংসা সামনাসামনি আসলে করা ঠিক না। আমি এই বয়ানের জগতে আসছি, আমার এই উস্তাদে মুহতারাম প্রিয় উস্তাদ হযরত মাওলানা জসিমউদ্দিন সুনামগঞ্জি দামাত বারকাতুহু। আল্লাহ আমি হুজুরের জন্য দোয়া করি, এই জায়গা না বাহিরেও দোয়া করি, আল্লাহ তাআলা যেন হুজুরকে ইলম আমলে বরকত দান করেন। আসলে হুজুরকে রেখে কথা বলা ঠিক নয়। আসসালামু আলাইকুম।